আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বিএনপির সামনে তিনটি বড় রাজনৈতিক চ্যালেঞ্জ স্পষ্ট হয়ে উঠছে। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে রহস্য, খালেদা জিয়ার হঠাৎ শারীরিক অবনতি আর মনোনয়নকে ঘিরে অসন্তোষ। মাঠে প্রার্থীরা সক্রিয় থাকলেও দলের ভেতরে এই তিন সংকট এখন যেন ছায়ার মতো লেগে আছে। সম্প্রতি এ বিষয় নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। দলীয় নেতাদের সাথে কথা বলে যে চিত্র পাওয়া যাচ্ছে তা আরও উদ্বেগজনক। শেখ হাসিনা সরকারের পতনের দীর্ঘ 15 মাস পরেও তারেক রহমান কেন দেশে ফিরছেন না, এ প্রশ্ন এখন দলের ভিতরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর নিষ্পত্তি হয়ে গেছে। ঢাকায় তার জন্য বাড়ি প্রস্তুত করা থেকে শুরু করে বুলেট প্রুফ গাড়ি কেনার খবরও ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। কিন্তু তারপরেও ফেরার তারিখ ঘোষণা না হওয়ায় তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত জেগে উঠেছে নানা জল্পনা কল্পনা। দলীয় সূত্র বলছে, তফসিল ঘোষণার পর তিনি দেশে ফেরার সম্ভাবনা রয়েছে, কিন্তু কেন তফসিলের আগে নয় তার উত্তরে কেউই স্পষ্ট করে কিছু বলতে পারছেন না। এদিকে চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবনতি দলের ভেতরে আরো বড় ধাক্কার সৃষ্টি করেছে। আসন্ন জাতীয় নির্বাচনে তাকে 3টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়, যা তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে। কিন্তু গেল রোববার তার অসুস্থতা বেড়ে গেলে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান তিনি নিউমোনিয়ায় আক্রান্ত, হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণেরও নতুন জটিলতা দেখা দিয়েছে। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। অন্যদিকে সবচেয়ে বড় অসন্তোষ দেখা গেছে মনোনয়নকে ঘিরে। প্রার্থী তালিকা ঘোষণার পর প্রায় 50টি নির্বাচনী এলাকায় মনোনয়ন বঞ্চিতদের মিছিল, সড়ক অবরোধ, মানববন্ধন, একটার পর একটা কর্মসূচি চলছে। অনেক এলাকায় ঘোষিত প্রার্থীদের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় নেতারা। অন্যদিকে সমমনা দলগুলোর জন্য যেসব আসন খালি রাখা হয়েছে সেগুলো নিয়েও স্থানীয় নেতারা আপত্তি তুলেছেন। এতে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। তারেক রহমানের সভাপতিত্বে সম্প্রতি অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভায় এসব সংকট নিয়ে তীব্র আলোচনা হয়েছে। বিতর্কিত কিছু আসনে পুনর্বিবেচনার বিষয়টিও সেখানে আলোচিত হয়। স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, মনোনয়ন সংক্রান্ত সমস্যাগুলো নিয়ে কাজ চলছে এবং দলের আশা খুব শিগগিরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। সব মিলিয়ে আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি এখন দ্বিমুখী সংকটে। একদিকে দুজন শীর্ষ নেতাকে ঘিরে অনিশ্চয়তা, আর অন্যদিকে অভ্যন্তরীণ দ্বন্দ্ব। এই তিন চ্যালেঞ্জ সামলিয়ে দল কতটা সুসংগঠিতভাবে নির্বাচনে যেতে পারে, এখন সেটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক মহলে। তানভীর আহমেদ, এনপিবি।